কি অবস্থা তোমাদের? ফিক্স পরীক্ষা কেমন হলো? দেখলাম তো মোটামুটি সিকিউ সবারই খুব ভালো হয়েছে, বাট এমসিকিউ একটু দুর্বল হয়েছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আই থিঙ্ক সবারই মোটামুটি যারা সিকিউ সব হয়েছে তারা A+ পেয়ে যাবা। এমসিকিউ খারাপ হওয়ার একটু কারণও আছে, আমি তোমাকে বলি। তোমরা যেহেতু একদিন আর 2 দিন বন্ধে পরীক্ষা দিছো, সো তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে পারো নাই তেমন, রাইট? মেইন বই রিডিং করতে পারো নাই। বোর্ড কোশ্চেনও, এত বোর্ড কোশ্চেন 2 দিন বা একদিনে এমসিকিউ পড়া সম্ভব না। সো খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক ছিল। মানে খারাপ বলতে গেলে একটু খারাপ হয়েছে, এক্সপেকটেশনের থেকে একটু খারাপ হয়েছে। এমসিকিউ এমসিকিউ সহজই ছিল, ওই যে রিভিশন দিতে পারো নাই এই কারণে এরকম হয়েছে। বাট কেমিস্ট্রি এরপর, রাইট? কেমিস্ট্রিতে কিন্তু এরকম হবে না। সো তোমাদের সাথে বেশি কথা বলে লাভ নেই, আমরা দ্রুত শেষ করব, তোমাদের এই ভিডিওটা অনেক ছোট হবে। কেমিস্ট্রি কিন্তু তোমরা অনেক সময় পাচ্ছ, প্রায় 6 দিন বন্ধ ফার্স্ট পেপারে, একদিন বন্ধ সেকেন্ড পেপারে। সো গুছায় পড়তে পারলে আর এমসিকিউ ভালো পড়তে পারলে আই থিঙ্ক কেমিস্ট্রি তোমরা ভালো পারবা। আর কেমিস্ট্রি এমসিকিউ কিন্তু ফিজিক্সের থেকেও একটু বেশি ইনফরমেটিভ। সো কেমিস্ট্রি যে সময় পাইছো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, তোমরা আশা করি এমসিকিউ সিকিউ দুইটাতেই ভালো করতে পারবা। সো দেখো আমরা কিভাবে গুছাইছি, মানে আমার প্ল্যান, আমি তোমাদেরকে অবশ্যই সবসময় কি বলি, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি কিভাবে প্ল্যান করে পড়তাম সেটা আমি শেয়ার করতেছি। যাদের ভালো লাগে ওইভাবে পড়বা, ঠিক আছে? বিশেষ করে আমার স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা করা। সো তোমার জন্য অনেক সুবিধা হবে। ওকে, দেখো, অনেকেই জানতে চাইছিলাম সিকিউ কিভাবে আসে। নর্মালি সিকিউটা এইভাবে আসে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 দুইটা, গুণগত রসায়ন যেটা, আর ওই পিরিয়ডিক টেবিল মৌলের পর্যাবৃত্ত ধর্ম 3টা থাকে নর্মালি। বাফার থেকে আর কেপিকেসি থেকে একটা একটা করে 2টা থাকে, আর এটা ভিনেগার, অবশ্যই ভিনেগারই আসে। সেকেন্ড পেপারে হচ্ছে পরিবেশ রসায়ন, যেটা হচ্ছে অম্লক্ষার তত্ত্ব, তারপর হচ্ছে গ্রামে ব্যাপন সূত্র, ডার্কনাং হিসাব সূত্র থেকে 2টা থাকে। যোগাযোগ থেকে নর্মালি 3টা থাকে। আর এটা হচ্ছে অ্যাসিড খার থেকে একটা, জারণ বিজারণ থেকে একটা। আর লাস্ট সেটা হচ্ছে ইনট সেল, ই সেলের যে ম্যাথগুলা বা কতটুকু জমা হবে সেগুলোর অঙ্ক হচ্ছে একটা। ঠিক আছে? এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইভাবে কোশ্চেন আসে, এখন যা যেভাবে চুজ করতে ইচ্ছা হয় করতে পারো। তো আমার এটা বলার মানে মুখ্য না, কারণ এটা তোমরা অনেকে জানতে চাইছো তাই বললাম, এটা সব জায়গায় পাওয়া যায়। বাট আমি কিভাবে প্ল্যানটা গুছাইতাম সেটা আমি একটু বলতেছি। তো যেহেতু 6 দিন বন্ধ, 1 2 3 4 5 6, এই 6 দিন হচ্ছে ফার্স্ট পেপারের আগের বন্ধ, রাইট? আমি বলতে পারি এই 6 দিন ফার্স্ট পেপারের আগের বন্ধ। তা আমি প্ল্যান করছি 6 দিন আর 1 2 3 4 5 6, 6 দিন, হ্যাঁ 6 দিন বন্ধ। আর সেকেন্ড পেপার আগে মাত্র একদিন বন্ধ। সো 7 দিন বন্ধ। 7 দিন বন্ধের মধ্যে সেকেন্ড পেপার এটা বাদ দাও। সো এই 6 দিনটা তুমি কিভাবে গুছাবা? এই 6 দিনের মধ্যে তুমি কেমিস্ট্রি সেকেন্ডকে সময় দিবা হচ্ছে এইটা, 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 এই তিনটা, আড়াইটা আর কি। তোমাকে অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ডকে দিতে হবে, ঠিক আছে? আর এইটা মানে 17 তারিখ সকাল থেকে একদম ঘুম থেকে ওঠার পর থেকে তোমাকে কেমিস্ট্রি ফার্স্টকে দিতে হবে। 17 18 19 20, এই 4 দিন তোমার কেমিস্ট্রি ফার্স্টকে দিতে হবে। দেন আবার এটা তো কেমিস্ট্রি সেকেন্ডকেই দিচ্ছে, তাহলে দেখো ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে, রাইট? আমার কেমিস্ট্রি সেকেন্ড একটু বেশি মনে যাচ্ছে, রাইট? 3 4 দিন, হ্যাঁ একদম ইভেনলি ডিস্ট্রিবিউট, কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড, কোনোটা বেশি কোনোটা কম না, একদম ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে। তোমাকে ঠিক এইভাবেই আগাইতে হবে। এখন কথা হচ্ছে পড়বো কি, কোনটা কখন পড়বো। সো কেমিস্ট্রি সেকেন্ডে কি পড়বো আর কেমিস্ট্রি ফার্স্টে বা কখন কোনটা পড়বো। সো আমি কেমিস্ট্রি সেকেন্ডেরটা তোমাকে আমি বলে দিই। তুমি যেটা করবা কেমিস্ট্রি সেকেন্ডে, পরিবেশ রসায়ন আর হচ্ছে পরিমাণগত রসায়ন, এই দুইটা এখন শেষ করে রাখবা। আমি আবারও বলছি, পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন এই দুইটা আগে শেষ করে রাখবা। তো শুরু করবা কি দিয়ে? শুরু করবা তুমি পরিবেশ রসায়ন দিয়ে, ঠিক আছে? তার মানে তোমার টার্গেট থাকবে আজকে রাতে আমি আগে লিখি কোনটা কখন করবা, সেই অনুযায়ী মানে তোমাদের জায়গায় আমি থাকলে এইভাবে করতাম, আজকে রাতে পরিবেশ রসায়ন করতাম, কালকে সারা দিন ও পরিবেশ রসায়ন করতাম, ঠিক আছে? তো দিনে আর আজকে রাতে মিলে কালকে সন্ধ্যার মধ্যে পরিবেশ রসায়ন শেষ করতাম। যেহেতু এটা ইজি চ্যাপ্টার, এটা আমি কালকে সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলতাম, যা আছে সব। দরকার হলে রাত্র 7টা 8টা যাইতো, ঠিক আছে? কালকে রাতে আমি পরিমাণগত শুরু করতাম। তো আমরা জানি পরিমাণগত দুটা পার্ট আছে, রাইট? তো এটা হচ্ছে চ্যাপ্টার 1, আমি পাশে লিখে রাখি চ্যাপ্টার 1, এটা চ্যাপ্টার 3। সো পরের দিন দুটা পার্টের একটা পার্ট রাতে যেমনি হোক শেষ করে রাখতাম। আর যারা একটু আগে ভাগে ঘুমায় যাও কিছুটা হলেও শেষ করে রাখতাম, পরের দিন সারাদিন পরে হলেও পরিমাণগত শেষ করতাম। তাহলে এই 2 ভাগে তোমার পরিমাণ, আমি গত লিখি নেই, পরিমাণগত রসায়ন শেষ করতাম, ঠিক আছে? সো এই হচ্ছে আমার টার্গেট, আমি সন্ধ্যার মধ্যে পরিমাণগত শেষ করবো। এরপর আমি কি পড়বো? সারা রাত কেমিস্ট্রি সেকেন্ড কি পড়বো, ঠিক আছে? এই যে রাতের যে কেমিস্ট্রি সেকেন্ড আমি কি করবো জানো? এই কেমিস্ট্রি সেকেন্ডে আমি জৈব যৌগ, জৈব যৌগ যেটা চ্যাপ্টার 2, এই জৈব যৌগের গ আর ঘ পড়ে ফেলতাম। তোমাকে শীট দেওয়া আছে গ আর ঘয়ের, মানে তোমাকে সাজেশন দেওয়া হয়েছে গ আর ঘয়ের অনেকগুলা কোশ্চেন, রাইট? কখনা কখনা কোনো নোট খাতাও না, এমসিকিউ না, গ আর ঘ সাজেশন অনুযায়ী তোমাদের গুছানো আছে সবকিছু, তুমি মনে করে দেখো।
এর গ আর ঘ একবার ফুল রিভিশন দিতাম। তোমাদের খুব সুন্দর সাজেশন দেওয়া হয়েছে যোগ। আমি তোমাদের বারবার বলতেছি এই গ ঘ তুমি সব পড়বা, তোমার 3 সেট শিওর, যোগ 3 সেট শিওর, একদম শিওর থাকো। তোমাকে এই সাজেশন অনুযায়ী ফুল রিভিশন দিতে হবে গ আর ঘ, ঠিক আছে? লাস্ট 5টা 6টা কোশ্চেন বোর্ডে যা দেখলাম বা অন্যান্য বোর্ডে ফিজ কোশ্চেন যা দেখলাম, তুমি যদি ঠিকভাবে সাজেশন পড়ো ইনশাল্লাহ তোমার কমন পড়বে, একটু তুমি শিওর থাকো। সো গ আর ঘ একবার রিভিশন দিয়ে রাখতে হবে। আমি টার্গেটটাই, আমি তোমাদের জায়গা থেকে টার্গেটটাই নিতে হবে, আমার যোগ তো পারতে হবে, যারা যোগ পড়ছো বিশেষ করে 2বার রিভিশন দিতাম। আমি এখন একবার রিভিশন দিয়ে রাখতাম গ ঘ, পরে আবার পরীক্ষার আগের দিনও রিভিশন দিতাম। দেখো আমি কিভাবে রিভিশন প্ল্যানটা সাজাই। সো একবার হইলো, যতটুকু পারি, পুরাটা না পারি অ্যাটলিস্ট কিছুটা অংশ হইলো আমি গ ঘ রিভিশন দেবো, মানে সারা রাত্রে যতটুকু পড়তে পারি আমি রিভিশন দিয়ে ফেলবো একবার গ আর ঘ গুলা, ঠিক আছে? ডান। দেখো কেমিস্ট্রি সেকেন্ড আমি এইভাবে পড়বো। এখন পড়বো কি, কথা হচ্ছে পড়বো কি, আমি কেমিস্ট্রি পড়বোটা কিভাবে? একদিন সময় নিছি পরিবেশ রসায়ন পড়ার জন্য, একদিন সময় পরিমাণগত রসায়ন পড়ার জন্য, এর মধ্যে আমি পড়বোটা কি? দেখো সবার আগে আমি আমার নোট খাতা দেখবো, কুইক দেখবো, এটা ওই যে ফিজিক্সের মতো সময় নিব না, খুবই কুইক দেখবো, 1 ঘন্টা বা 2 ঘন্টা, এর বেশি না, ঠিক আছে? কুইক, জাস্ট একটা চোখ বুলানো যে কি আছে এই চ্যাপ্টারে এটা দেখা, ঠিক আছে? নোট খাতা দেখলাম, পরিবেশ রসায়ন নোট খাতা দেখলাম, ঠিক আছে? দেন তোমাদেরকে সিকিউ দেওয়া হয়েছে, টপিক ওয়াইজ সিকিউ দেওয়া হয়েছে, পরিমাণগত রসায়ন যাদের কাছে নাই সিকিউ নাও, 21-22-23 সালে সিকিউ প্র্যাকটিস করো, সিকিউ প্র্যাকটিস, এবং যে কটা অঙ্ক তোমার ভালো লাগে করো, একই টাইপের অঙ্ক থাকলে দেখা দরকার নেই, যে কটা অঙ্ক ভালো লাগে করো, ঠিক আছে? কি বলছি বুঝছো? তো তোমরা সিকিউ প্র্যাকটিস করো, নোট খাতা কুইক করো, ওকে ওকে। যেটা বলতেছিলাম, সিকিউটা প্র্যাকটিস করো, ঠিক আছে? ভালো মতো সিকিউটা ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? করলা, সিকিউ প্র্যাকটিস করতে সময় নিবা না, 5-6 ঘন্টার মধ্যে সিকিউ প্র্যাকটিস করবা। সময় নিবা না বলতে 5-6 ঘন্টা, তোমার একদিনে তুমি পড়ার সময় পাবা 7 থেকে আরো বেশি 10 ঘন্টার মতো সময় পাবা, তুমি 5-6 ঘন্টা সিকিউ প্র্যাকটিস করো। দেন তুমি দাগানো লাইন পড়বো এর এমসিকিউর জন্য, বেশি লাইন পড়া দরকার নেই, মেইন দাগানো লাইন, শর্ট সিলেবাসের মধ্যে যেটুকু আছে, শর্ট সিলেবাসের বাইরের অংশ না, বারবার বলতেছি দাগানো লাইন। পরিবেশগত রসায়নের অনেক ইম্পর্টেন্ট লাইন আছে, বিশেষ করে বিওডি সিওডি ইনফরমেশন গুলা, এসিড বৃষ্টি আছে, মানে দাগানো লাইনগুলো পড়ো, মেইন লাইনগুলো পড়ো, দাগানো লাইন কুইক, ঠিক আছে? চোখ বোলাও তাহলে পারবা, ঠিক আছে? দাগানো লাইন পড়ার পরে এমসিকিউ 21-22-23 খুবই ভালো মতো পড়বা, 21-22-23, আমি আবারও বলতেছি 21-22-23 এই চ্যাপ্টার এইভাবে শেষ হবে, পরিমাণগত সেম ভাবে শেষ হবে। পরিমাণগত কিন্তু দাগানো লাইনও পড়তে হবে। কি পড়তে হবে আমি বারবার বলতেছি, নির্দেশকের পিএইচ এগুলো ছিল, মনে করে দেখো, ঠিক আছে? সো পরিমাণগত সেম ভাবে প্র্যাকটিস করতে হবে, তবে পরিমাণগত একটু দ্রুত হবে, কারণ সিকিউ প্র্যাকটিসের সময় তোমরা একই টাইপের অঙ্ক বারবার পাবা, ওই একই টাইপের অঙ্ক বারবার করার দরকার নেই। যখন নোট খাতা রিভিশন দিবা, জারণ বিজারণের ক্ষেত্রে, জারণ বিজারণে যে 10টা জারণ বিজারণ দেখাই দিছি, 10টা জারণ বিজারণ কুইক করে ফেলবা, ঠিক আছে? তোমরা পারো ওইগুলো, সো সময় লাগবে না। সো এইভাবে কেমিস্ট্রি রিভিশন হবে, একদিনে একটা চ্যাপ্টার রিভিশন দিতে হবে ভাই, যেমনি হোক, ঠিক আছে? শেষ হলো, দেন যোগ কি রিভিশন দিবা সেটা তো বলেই দিলাম, ওকে? তোমাকে কিন্তু এবার খুবই পরিপূর্ণ প্রিপারেশন নিতে হবে, এমসিকিউ প্লাস সিকিউ, কারণ তুমি সময় পেয়েছো এবার। এখন কেমিস্ট্রি ফার্স্টে আসো, কেমিস্ট্রি ফার্স্ট কিভাবে শেষ করবা? কেমিস্ট্রি ফার্স্টের সিকোয়েন্সটা কি হবে? 4টা চ্যাপ্টার পড়ার, চ্যাপ্টার 2, 3, 4, 5, ঠিক আছে? এই চ্যাপ্টার পড়ার সিকোয়েন্সটা কি হবে? এই চ্যাপ্টার পড়ার সিকোয়েন্স হবে, তুমি এই 3 আর 5 মাঝখানে রাখবা, 2 আর 4 দুই পাশে চাপাই দিবা। তোমার মনে থাকবে চ্যাপ্টার 2 সহজ চ্যাপ্টার, তুমি এটা আগে শেষ করবা। তো তুমি চেষ্টা করবে এই 4 দিনের মধ্যে চ্যাপ্টার 2টা প্রথম দিন শেষ করতে, এইটাতে, ঠিক আছে? এটাতে শেষ করবো হচ্ছে গুণগত রসায়ন, এটা চ্যাপ্টার 2 সরি, গুণগত রসায়ন প্রথম দিন। দ্বিতীয় দিন তুমি পড়বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, চ্যাপ্টার 3, এটা পড়বো দ্বিতীয় দিন, সারাদিনে শেষ করবা, ঠিক আছে? তৃতীয় দিন শুরুতে তুমি আগে ভিনেগারটা পড়ে নিবা, দিনের বেলা ভিনেগারটা পড়ে নিবা, চ্যাপ্টার 4 বাকি সময়টা পড়বা, চ্যাপ্টার 4 যেটা কি বলে, চ্যাপ্টার 4 বাফারের চ্যাপ্টার, কেপিকেসি যেগুলো সেগুলো, ঠিক আছে? তো বাফারটা বাদ দিয়ে বাকি অংশটা পড়ে ফেলবা, বাকি যা আছে বাফার বাদে সব পড়ে ফেলবা, ঠিক আছে? ভিনেগার প্লাস বাফার বাদে সব। শনিবার দিনের বেলা বাফার পড়বা ভালো মতো, ঠিক আছে? বাফার পড়া শেষ,
দেন তুমি রিভিশন দিবা, আবার রিভিশন দিবা, খুবই খুবই ভালোভাবে রিভিশন দিবা। ঠিক আছে, তোমার একটু লেট হইতে পারে, কিছু বাকি থাকতে পারে, ওগুলো তুমি রিভিশন দিবা। বাট এই চ্যাপ্টারটা একদিনে, এই চ্যাপ্টার পুরো একদিন, এখানে বাফার বাদে আর ভিনেগার প্লাস বাফার বাদে বাকিটুকু, এখানে বাফার প্লাস আবার রিভিশন দিবা। দরকার হইলে এমসিকিউ গুলা শেষ দিন রিভিশন দাও, বা কখ গুলা পড়ো, আবার পড়ো কখ গুলা, ভালো মতো পড়ো। ঠিক আছে, এটা হবে তোমার কুইক রুটিন। গুণগত, গুণগত কি পড়বা? সেম মৌলের পর্যাবৃত্ত ধর্ম, খুবই খুবই ভালোভাবে নোট খাতা পড়বা। এটা নোট খাতা ভালোভাবে পড়তে হবে, এটা নোট খাতায় বেশি সময় লাগবে, সিকিউ প্র্যাকটিসে সময় দেওয়ার দরকার নেই। নোট খাতায় যা পড়বো ওগুলো সিকিউ, তোমাদের ফুল নোট আছে এটা। ঠিক আছে, এটা ফুল নোট আছে। দেন ভিনেগার অংশটা পড়বা, আমি আবারও বলছি ভিনেগার অংশটা পড়বা, এটা পড়তে কিন্তু সময় লাগবে, এটাতে এমসিকিউ আছে। অ্যান্টি অক্সিডেন্ট গুলা, প্রিজারভেটিভ গুলা, এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। তোমার দেখা যাবে চ্যাপ্টার 5, 4 বাফার বাদে তুমি সব শেষ করতে পারবে না, তোমার এইটা শেষ করতে করতে এই দিন সন্ধ্যা বা রাত্র 8টা হয়ে যাবে বাফার শেষ করতে করতে। সো এইটা পড়তে সময় নিয়ে পড়বা, এই জন্য এটাকে আমি দিন দিছি একটা। ঠিক আছে, দেন চ্যাপ্টার 4 যাবা, চ্যাপ্টার 4 কেপিকেসি বাফার, কেপিকেসিটা শুরু করবা একটা পার্ট, বাফারটা আলাদা পার্ট। দেন তুমি যতটুকু রিভিশন দিতে পারো রিভিশন দিবা। কি বলছি বুঝছেন? এটা হবে কেমিস্ট্রি ফার্স্টের আগের প্ল্যান। এখন পরীক্ষা দিলা, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। পরীক্ষা দিয়ে রাতের বেলা তোমরা তড়িৎ রসায়ন শেষ করবা, কেমিস্ট্রি সেকেন্ড। যেমনি হোক তড়িৎ রসায়ন শেষ হবে, চ্যাপ্টার 4 যেটা শেষ হলো তড়িৎ রসায়ন। এখন বাকি থাকলো কি আর? জৈব যৌগ। তো এই যে পরের দিন দিনের বেলা জৈব যৌগ শেষ করবা। কি শেষ করবো জৈব যৌগ বলো তো? ওই যে গ ঘ একবার পড়ছিলা, যতটুকু পড়ছিলা বাকিটুকু পড়বা, এটা আবার রিভিশন দিবা, ভালো মতো আবার রিভিশন দিবা। পড়ে জৈব যৌগ, এমসিকিউ, জৈব যৌগ, ক খ এগুলো শেষ করবা, সারাদিন লাগে। ঠিক আছে, খুবই খুবই ভালোভাবে পড়বা। পড়া শেষ, কেমিস্ট্রি সেকেন্ড কিন্তু শেষ, কারণ তুমি পরিবেশ আর পরিমাণ মতো অলরেডি পড়ে আসছো। জৈব যৌগ শেষ করে ফেলছো, রাত্র 8টা 9টার মধ্যে শেষ করবা যদি এইভাবে তুমি পড়তে পারো। আবার কি করবা? রাতের বেলা রিভিশন, আবার যেটা ভালো লাগে সেটা রিভিশন দিবা, যেটা তোমার কাছে মনে হয় এগুলো এই দুটো চ্যাপ্টার রিভিশন দিতে হবে সেটা রিভিশন দিবা। ঠিক আছে, এই হবে আমাদের প্ল্যান। এই প্ল্যানে যদি করতে পারো, একটু কষ্ট হবে, কষ্ট তো করতে হবে, তাইলে তো তোমার 180 না 190 আসবে। সো টার্গেট রাখতে হবে 180, তাহলে তুমি যে ভালো করবা। এবং তোমাকে আমি বারবার কিছু কথা বলতেছি, অবশ্যই 21, 22, 23 সালে এমসিকিউ আর 21, 22, 23 সালে সিকিউ, এটা তোমাকে ভালো মতো পড়তে হবে। আমি আবারও বলতেছি, জৈব যৌগ বাদে বাকি যে চ্যাপ্টারগুলো, জৈব যৌগ বাদে বাকি যে চ্যাপ্টারগুলো, মোদ্দা কথা একটাই, এমসিকিউ 21, 22, 23, সিকিউ 21, 22, 23 ভালো মতো পড়ে যেতে হবে, ভালো মতো পড়ে যেতে হবে সবগুলা। ঠিক আছে, আর জৈব যৌগ তোমাকে আমি যে শীট দিছি, কখ গখ ওই শীট পড়ে যাবা, তোমার 100-এ 100 কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক, আশা করি ভালো করবা।